আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা ভালো আছি। আমরা বললে ভুল হবে। আজকে মূলত একজনের ডাকে আজকে এখানে চলে আসছি। সেই জায়গাটা হচ্ছে, এর আগে আপনার একটা ইনভেস্টিগেশন দেখছিলাম যে জায়গাতে শুধু আমি একা একা আসছিলাম। আমাকে পুকুর পাড়ে রেখে কিন্তু তারপরে সবাই চলে যায়। যাওয়ার পরে কিন্তু মোটামুটি আমার সাথে ভয়ানক এরকম কোনো কিছু ঘটে নাই। তো আজকে কিন্তু সেই পুকুরে এবার আসছি এবং এখানে পুকুর যে দেখভাল করে উনি কিন্তু আছে। উনার সাথে আমার কথা হয়েই কিন্তু এখানে আসছি। তো মূলত আমি কিন্তু সেই রাস্তাটা দাঁড়িয়ে আছি এবং এই রাস্তাটা মানে পুকুরে যাবার যোগাযোগের রাস্তা। আর আমার সাথে আছে ক্যামেরা আছে মিরাজুল ভাই আসসালামু আলাইকুম। এবং এখানকারই একটা স্থানীয় আমার একটা ছোট ভাই আছে, নাম আছে জাহিদ। তো যাই হোক, আপনারা জানেন যে সাহাবী হুজুরের যে মক্তবের কাজটা আলহামদুলিল্লাহ মোটামুটি সমাপ্ত। হয়তো বা আগামীকালকে আপনারা সেই লাইভটা দেখতে পারবেন। সাহাবী হুজুরের যে মক্তবের কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সেটা অবশ্যই আপনারা লাইভ আকারে দেখতে পারবেন। সবাই দোয়া করবেন। আর সাত কলসের যে বিষয়টা সেটা কিন্তু আমার এবং সাহাবী হুজুর এবং দরবেশ হুজুরের মাথায় কিন্তু আছে। ওনারা খুব দ্রুত ইনশাল্লাহ সেই কাজটা সম্পন্ন করে সাহাবী হুজুরের যে কাজটা আছে ওনার মক্তবে সবাই কিন্তু স্থানান্তর করার পরেই কিন্তু মোটামুটি এই কাজটা সম্পন্ন করব সাত কলসে। তো সবাই দোয়া করবেন। আর আজকে আমার মনে হয় যে ভয়ানক কোনো কিছুর সম্মুখীন আমরা হতে যাচ্ছি। কারণ যতটুকু অভিজ্ঞতা স্বরূপ উনি বলছে, আমার কাছে যতটুকু ভয়েসে বলছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। রাত কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ভাব। আর আসি কিন্তু দাঁড়ায় একদম একটা ভয়ানক বিলের মাঝখানে। বিল কেমন, আমার এই ব্যাক সাইডে যে যোগাযোগের রাস্তা এটা কিন্তু মানে একটা খাপাল বলে বিল আর কি। দেখতে পাচ্ছেন এই যে কচুরি পানা আছে কিন্তু এদিক দিয়ে সম্পূর্ণ টোটালি এদিক দিয়ে কিন্তু সব কচুরি পানা, পিছনে কিন্তু একই অবস্থা। তো যাই হোক মোটামুটি, আর চারিদিকে কিন্তু পুকুর, চারিদিকে পুকুর। এই এই জায়গাতে কিন্তু আসছি মিরাজুল ভাই। হ্যাঁ ভাই, আর দেরি করো না ভাই, আসেন। আগান। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার। আরে আল্লাহ, পুকুর দেখছেন মিরাজুল ভাই? বিশাল পুকুর ভাই। আসেন ভাই, চলেন। চারপাশে মানে কারেন্ট দেওয়া। জি, চারিদিকে কারেন্ট। এই জায়গায় কি থাকে ভাই? হ্যাঁ, উনি তো এখানে থাকার কথা। কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ সাহেব। কাকা, আপনি তো আমাকে ফোন করতেছেন বারবার এবং যোগাযোগ করার চেষ্টা করতেছেন। তো উনি সেই কাকা, এই পুকুরটা দেখভাল করে। কাকা কিন্তু মোটামুটি কত বছর ধরে এখানে আছেন? তা 2 বছর প্রায়। 2 বছর ধরে। কাকার বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে। আর এখানে আমার মনে হয় না যে আমার মতো কোনো মানে কোনো ছেলে বা অল্প বয়সী কোনো ছেলে এই পুকুর পাড়ে থাকতে পারবে। কি কারণে থাকতে পারবে না এটা কিন্তু কাকাই বলবে। কারণ কাকা মুরব্বী মানুষ। কাকা অনেক কিছু দেখেও সহ্য করতে পারে। কাকার মধ্যে আর কোনো ভয় ডর নাই। কাকা, আপনি যে আমাদের ডাকছেন, ডাকার তো কোনো একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে আপনি একটু যদি বলেন, তারপরে কিন্তু আমি আপনার পুকুরটা সুন্দর করে দেখভাল করব যে আসলে আপনার পুকুরে কোনো কিছু আছে কিনা। আপনি যেগুলো দেখতে পান এগুলো একটু আমাকে বলেন। কারণ আমি তো এখানে প্রায় 2 বছর ধরে আসছি। জি। তবে বাইরে টাইরে বাড়াই জি। অনেক দৃশ্য মিশ্র তেমন ওই দেখা যায় কি হুম হুম। যে হয়তো ওই কানির বা ওই মাথায় বা ওই পাশে জি জি। সাদা কেমন যেন একটা দেখা যায়। কাপড় পরিহিত। কাপড় পরিত সাদা জিনিসটা দেখা যায় মাঝে মধ্যে। আমি এই কারণে বলতেছি যে মানে কোনো অন্য কোনো মানুষের মনে হয় না এখানে থাকার মানে অন্য যে কোনো মানুষ থাকতে পারবে না এখানে। কাকা অনেক সাহসী। তার শরীর স্বাস্থ্য দেখে কিন্তু বুঝতে পারতেছেন উনি কিন্তু জদামদা হয়তো বা আমার মতো ছেলেকে কিন্তু উনি পাইরে ফেলবে। এতটাই আমার মনে হচ্ছে শক্তিশালী। হয়তো বা বয়স হয়েছে তারপরে কিন্তু শরীরে এনার্জি সবকিছু কিন্তু ঠিক আছে। শীতের মধ্যে কিন্তু দাঁড়ায় আছে, প্রতিনিয়ত কিন্তু এই পুকুরটা দেখভাল করে। তো যাই হোক কাকা, ইনশাল্লাহ আপনার আর বাইরে বের হওয়া লাগবে না। আপনি ঘরের মধ্যে থাকেন, আমি একটু চারপাশটা দেখে তারপরে আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে কাকা, দোয়া করবেন আমাদের জন্য যেন ভালোভাবে যাইতে পারি এখান থেকে আচ্ছা, ইনশাল্লাহ। করুন। তো বিষয় হচ্ছে আমি আগে পুকুরের মধ্যে যাব না, মানে চার পারে যাব না। আমি যাব হচ্ছে আপনার এখান থেকে আমি অল্প সময়ের মধ্যে, এই যে এটা হচ্ছে যানবাহন আমাদের, আমি এটার মধ্যে উঠবো। এটার মধ্যে উঠে কিন্তু আমি একটু সাইডে দেখবো যে আসলে এইটা নিয়ে যদি আমি মিডিল পয়েন্টে যাই, মিডিল পয়েন্টে দিয়ে কিন্তু চারিদিকে দেখা যাবে যে কোথায় কিছু আছে কি না।
এই কারণে কিন্তু আমি এটার মধ্যে উঠবো। আর এটার চালক কিন্তু আমি একটা নিয়ে আসছি, হচ্ছে জাহিদ ভাই। ভাই আসেন। জানা ভাই অভিজ্ঞতা কিন্তু নাই, ঠিক আছে, ধীরে। তিনজন উঠে যাবে কাকা না? না হলে আমি যাই। আপনি আসেন কাকা, আপনি আসেন, সর্বোচ্চ ভালো হবে। আপনার কষ্ট হয়ে যাবে না কাকা? আপনার কষ্ট হয়ে যাবে না, মুরব্বী মানুষ। ধীরে ধীরে ধীরে। এই ভাই আপনি, মিরাজুল ভাই আপনি আসতে, কাকা আগে উঠে নি। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। ক্যামেরাম্যান, 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 ক্যামেরাম্যান। ধীরে 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 ধীরে। হ্যাঁ, গুড। মিরাজুল ভাই হ্যাঁ ভাই। একদম ধীরে, ঠিক আছে? আপনি কিন্তু পড়লে কিন্তু সব শেষ। ভাই লাইটটা একটু জ্বালা ধরেন। হ্যাঁ হ্যাঁ, দেন। ক্যামেরাটা প্রয়োজন হলে আমার কাছে দেন, সমস্যা নেই। দেখ ভাই, চুপ করে এক জায়গায় বসবেন, ঠিক আছে? কাকারে ডিস্টার্ব করবেন না। তো মূলত দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি মাছ বরাবর, পুকুরের মাছ বরাবর, অন্যরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি। তো জানি না আমাদের সাথে কি ঘটবে। আমি কিন্তু মানে আমার সাথে যে আসছিল ওরে কিন্তু রেখে আসছি, কারণ ও খুব একটা ভালো চালক না। আমি কিন্তু চালক হিসাবে কাকারে নিছি। কাকা চাদরটা উঠান, হ্যাঁ। আপনি আপনি খারাপ হবেন নাকি? একটু খারাপ হন, মানে এই সাইড থেকে দেখেন, সামনের সাইডে, ঠিক আছে? আমরা কিন্তু মিডিল বরাবর যাচ্ছি, দেখেন মিডিল বরাবরে যাচ্ছি, যে আদৌ আসলে কোনো কিছু দেখা যায় কি না, দেখতে পাচ্ছেন আপনারা। আমার কিন্তু খুব ভালো লাগতেছে ভাই রাত্রে। এত বড় বিশাল পুকুর, কাকা একলা একলা থাকে, আসলে তো ভয় করার মতন একটা পরিবেশ। তারপরেও কাকা যে সাহস করে আছে। হ্যাঁ, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যদি কাউরে কোনো ক্ষতি করে, আসলে কেউ ঠেকাইতে পারবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আসছি, তো আল্লাহর মতো দেখা যাক। আর মনে হয় না কোনো কিছু ঘটবে, আর যেটাই থাকুক ইনশাল্লাহ সমাধান করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো কাকা, আপনার টেনশন নাই, ঠিক আছে? ইনশাল্লাহ। কাকা আসলে এই যে কাপড় পরেই তো যে জিনিসগুলো দেখা যায়, এরা কি মানে আপনি লাইট ধরলেই তো চোখে পড়ে না? ওই মাঝে মধ্যে মাঝে মধ্যে চোখে পড়ে। শুরু করে। সুতা আছে কিনা দেখি। আল্লাহ আকবার। ভাই আমার কিন্তু খুব ভয় করতেছে ভাই। না ভয়ের, ভাই আমি থাকা অবস্থা যদি ভয় করেন তাহলে তো এটা আসলে ঠিক হবে না, ঠিক আছে? কাকা দেখেন কত সাহস নিয়ে কিন্তু আমাদের সাথে যাচ্ছে, এটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন? কাকা কিন্তু এই রাত্রে, ওই দেখেন ভাই একটা কিছু একটা যাচ্ছে, দেখছেন ওই যে, দেখা যায়? হালকা হালকা দেখা যায় ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিরাজুল ভাই হ্যাঁ ভাই, কিছু একটা দেখা যায় ভাই। ভাই দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু একটা দেখা যায় ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই যে মনে হচ্ছে চলে যাচ্ছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদা কাপড় পরি ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু সামনে তো আকবার। তার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আল্লাহু দেখেন একটু, দেখেন আকবার, তারগুলো আল্লাহ। একটু দেখেন, একটু তারগুলো একটু দেখেন, কোনো একটা কিছু দেখা গেছে। কাকা কারেন্ট আছে কি? কারেন্ট তো অবশ্যই আছে। কাকা আপনার ফোন আছে তো, সমস্যা নেই, ফোনটা একটু সাইলেন্ট করেন। আমার তো মনে হচ্ছে চারিদিকে ঘুরতেছি মিরাজুল ভাই। ভাই এখনো কিন্তু আছে, দেখেন এই যে আল্লাহু আকবার, দেখা আল্লাহু যাচ্ছে। আকবার। ভাই কি ওটা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই আমার কিন্তু সে ভয় দেখা করতেছে যাচ্ছে, ভাই। লাইটে দেখা যাচ্ছে। এখন আফসা হয়ে যাচ্ছে ভাই, ওই যে মনে হচ্ছে হাঁটি চলে যাচ্ছে ভাই। সর্বনাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দিয়ে গেল ভাই? কাকা এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে, এই সুজাই, এই সুজাই আপনি এই সুজাই নেবেন কাকা, এই সুজাই নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে মানে আমরা যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, এই যে যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি, এই জায়গাটা মানে ক্যামেরা প্রসেসিং করা খুব কঠিন, কারণ এটা কিন্তু সবসময় ঘুরতেছে, ঘুরতেছে। সর্বসময় কিন্তু ঘুরতেছে। এটা আপনারা হয়তো বা গ্রামের ভাষায় কি বলেন সেটা আমি জানি না, কিন্তু মানে এই জায়গাটা কিন্তু টোটালি সবসময় ঘুরতেছে, ঠিক আছে? এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুকুরে তো প্রচুর মাছ আছে না? প্রচুর পরিমাণে কিন্তু মাছ আছে। আসলে
আসলে মানে যে পরিমাণে ঘটতেছে বুঝতে পারতেছি না যে কোন দিকে যাব। চারিদিকে কিন্তু ঘটতেছে, আর যে জিনিসটা দেখলাম আল্লাহু আকবার, আমি তো এই দিকেই হারাই সোজাই তো মনে ফেলতেছি। হচ্ছে ভাই দেখা হ্যাঁ গেল। এখানে তো এই যে গাছের এই সাইডে তো দেখলাম মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকা এইগুলা দেওয়ার কারণটা কি? বোতল কপি তারা নাই। পাখি পাখি বসে না? হুম। মাছ মাছ খাওয়ার জন্য পাখি বসে। না, আমরা কিন্তু যে জিনিসটা দেখলাম এখানে কিন্তু মিরাজুল ভাই, এই এই সোজাই তো দেখা গেল ভাই, কিন্তু কোন জায়গায় চলে গেল ভাই কিছুই তো বুঝতে পারতেছি না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কিন্তু লাইট ধরে দেখলাম, এই যে একটা খুঁটি দেখা গেল, এই যে যে খুঁটিটা। হ্যাঁ, যে এই খুঁটি সোজাই। আল্লাহু আকবার। আমার তো ঠান্ডা লাগতেছে ভাই। কাকা, হুম। আপনি একটু কষ্ট করে এখানে একটু দাঁড়ায়েন, ঠিক আছে? মানে আপনি এখন চলে যাইতে পারেন, সমস্যা নাই। আপনি তো এটা তো ওই পারে নিয়ে লাগবে না? হ্যাঁ। ওই পারে নিয়ে জি, লাগবে। জি। আচ্ছা সমস্যা নাই, তাহলে আপনি ওই পারে আস্তে আস্তে নিয়ে যান, আর আমরা এদিকে উঠে হুম। যে জিনিসটা দেখলাম সেটা একটু খোঁজার চেষ্টা করবো আচ্ছা, আমরা। আচ্ছা, জানি। ঠিক আছে কাকা? হুম, ভাই আমি আগে উঠে নিই। সারিলে আচ্ছা গাছে ঠিক দিয়ে আছে। দিই। ভাই এগুলো আমার কাছে দেন, এগুলো আমার কাছে দেন, ক্যামেরাটা আমার কাছে দেন। আস্তে করে চাচা, উঠে আপনি আসেন, তাহলে দেখে শুনে সাবধানে যাবেন। আস্তে করে উঠে আসেন না ভাই। আমার সমস্যা নেই ইনশাল্লাহ। আমি রাত ওই যে মোটর চালাবার যাই, বারোটা একটা আল্লাহু তিনটা আকবার। নাই চারিলে মসজিদে যাই, আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি ওইদিকে যান, আমরা আসতেছি ইনশাল্লাহ। ঠিক আছে কাকা? ভাই যে জিনিসটা দেখলাম, মানে আমরা তো আসছি কাকা, তার সুতা দেখেন, সুতা দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা। ভাই, হ্যাঁ ভাই। আপনারা যে ওই চাচাকে পাঠালাম, চাচার তো কোনো সমস্যা হবে না ভাই? না 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 না, আমার কিন্তু চাচা, খুব ভয় করতেছে, না যদি না না কিছু না। হয়ে যায়। এত না, চারদিকে পানি, তো যদি। আসলে আসলে যদি কোনো কিছুর হওয়ার থাকতো, ঠিক আছে, তাহলে এতদিন কিন্তু করতো ওনার সাথে। হ্যাঁ, এটা কিন্তু বোঝার অনেক কিছু আছে, দেখেন যে উনি ওনার সাথে যদি মানে কোনো কিছু ঘটতো আদৌ, তাহলে কিন্তু অবশ্যই এতদিন ঘটে যাইতো। কিছু একটা হইতো আর কি। হয়তো কিন্তু তার উপর যেত, হয়তো বা কোনো আক্রোশ যদি, হয়তো বা কি তার রাশিতে কিন্তু নাই, এরকমই কোনো কিছু একটা হবে। হুম। ঠিক আছে ভাই? তো মূলত আমরা যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা কিন্তু এইখানেই দেখলাম। এই সুজাই দেখা আমার মনে গেছে হয় আর যে কি। এখানেই হাঁটাহাঁটি দুই করতেছে। তিনবার করে এই এই সুজাই দেখা গেছে, কিন্তু তার পরবর্তী তো আর দেখা যায় নাই। তার পরবর্তীতে মনে হচ্ছে যে উধাও হয়ে গেল। কিন্তু আমার ভাই এর আগে কিন্তু আমি এখানে লাইভ করছিলাম ভাই, অনেক রাত্রে। হ্যাঁ ভাই। অনেক রাত্রে কিন্তু আমি এখানে লাইভ করছিলাম। লাইভ করার ক্ষেত্রে আমার সর্বোচ্চ যে জায়গাটা সন্দেহ ছিল, সেই জায়গাটা হচ্ছে এই গাছ ভাই। বুঝতে পারছেন? আহ, এই গাছটাই মানে মূলত আমার খুব একটা সন্দেহ তালিকায় আছে। গাছটাই কেমন যেন অদ্ভুত। আপনি বুঝতে পারতেছেন? গোড়াই তো মানে মাটির নিচে পড়ে গেছে, খালি ইয়া হয়ে গেছে, ডালপালা হয়ে গেছে। দেখুন বিষয় হচ্ছে মিরাজুল ভাই, যে জিনিসটা আমি দেখলাম, ঠিক আছে, আদৌ যে জিনিসটা দেখলাম আসলে, মানে যদি দেখা যাচ্ছে যে এইটুকুর মধ্যে যদি থাকতো, আমরা যেভাবে আসলাম, খুব বেশি দ্রুত কিন্তু উনি যাইতে পারবেন না। না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিন্তু সেই দিন রাত্রে একা একা, মিরাজুল ভাই আপনারা তো ছিলেন না, আমি কিন্তু একা একা অমাবস্যার রাত্রে এখানে কিন্তু লাইভটা করছিলাম। ঠিক আছে, সরাসরি লাইভ করছিলাম এখানে, যে আদৌ কোনো কিছু আছে কিনা। তার পরবর্তীতে কিন্তু আমি কাকার সাথে, সেই দিন অনেক রাত হয়ে গেছিল, কাকার সাথে কিন্তু ওইভাবে আমি দেখা করতে পারিনি, কথা বলতে পারি নাই। ঠিক আছে, আজকে কিন্তু আসছি যে ডাইরেক্ট কাকার সাথে দেখা করে কথা বলে ওনার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা কিন্তু উনি শেয়ার করছে। আর সেদিন আমি এতটুকু ভাবছিলাম যে আসলে আদৌ যদি আমি একা একা আসি, যে আমার সাথে কোনো কিছু ঘটে নাকি। এই কারণে কিন্তু আমার সেই দিন লাইভটা করা। কিন্তু সেদিন কিন্তু আমার সাথে কোনো কিছু ঘটে নাই, আর আমি ওইভাবে বুঝতেও পারি নাই। কিন্তু আজকে যেটা দেখলাম সেটা কিন্তু মূলত এখানে মনে হচ্ছে যে কোনো কিছু বসে আছে, এবং কোনো কিছু আমরা ফোকাস করতেছি। হুম। তার পিছু পিছু কিন্তু আমরা আসলাম। এই যে দেখেন যে আসলে যে জায়গাটা, এই পুকুরটা কিন্তু ছোট না, আমাদের কিন্তু ওই সাইড থেকে এই পারে আসা লাগবে। ঠিক আছে, বিশাল। আমরা কিন্তু পার দিয়ে না আসে কিন্তু আমরা যে যানবাহনটায় উনি যাতায়াত করে সেই যানবাহনে করে কিন্তু আমরা আসতেছিলাম। তো আসার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে চোখে পড়ছে, চোখে পড়ার পরে কিন্তু আমরা আর খুঁজে পাচ্ছি না। আসেন ভাই একটু সামনে দেখি। যদিও বা কোনো সমস্যা না ভাই, খুবই তারপরও সাবধানে যায়েন, কারণ যেহেতু চোখে পড়ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ হয়তো অবশ্যই। বা কোনো সাইড থেকে ফাঁকে থেকে আমাদের না ইয়া না না, করতে আমার পারে। মনে হয় এতটুকু। তবে আমার মনে, রাজুল ভাই, আল্লাহু আকবার, আল্লাহ। ভাই ওটি কি ভাই? ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কে? আল্লাহু আকবার। ভাই, এ কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইটের কি হলো ভাই? এ কে? আল্লাহু আকবার। ভাই সাবধানে যান ভাই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এই সোজাই তো আসলো ভাই। ভাই আপনি কি কিছু বুঝতেছেন ভাই? দেখেন তো, সাইডে দেখেন তো, সাইডে তো ভাই এটা হচ্ছে কদম ফুলের গাছ না? হ্যাঁ, কদম ফুলের গাছ। গাছটা থেকে কিন্তু বুঝতে পারছি যে কদম ফুলের গাছ। যাই থাকুক যেই থাকুক ভাই, এইটুকুর মধ্যেই আছে। ঠিক আছে, এইটুকুর মধ্যেই আছে। তো বিষয় হচ্ছে আমি একটা আসন করব, আসন করার পরে তাকে আসনে ডাকবো, ডাকার পরে কিন্তু এই জায়গার সমাধান করব ইনশাল্লাহ। আমার যতটুকু দেখার আমি ততটুকু দেখছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। আমার খুব দ্রুতই আসনটা করার মানে দরকার, কারণ যে সমস্যাটা আছে আমার চোখে, যে সমস্যাগুলো ধরা পড়ছে আমার সামনেও কিন্তু উনি ঘুরতেছে, দুইবার করে, দুই তিনবার করে চোখে পড়ছে। আমার সামনে কিন্তু দুই তিনবার চোখে পড়ছে। সেই দিন না পড়ার কিছু কারণ আছে, সেই রাতটা গেছে অমাবস্যার রাত, সেই রাতটা কিন্তু অনেক কিছুই ওনাদের শক্তিতে কুলায় ওঠে না, উপসর্গ শক্তি কিন্তু হারায় যায়, বা কোনো কোনো উপসর্গর কিন্তু শক্তি ফিরে পায়, এরকম কিন্তু একটা রাত গেছে সেই রাতটা। তো যাই হোক, মূলত এখন যদি কোনো কিছু ঘটতে চায় আমার সাথে, অবশ্যই কিন্তু সেটা আমি আসনে হাজির করে তার সাথে কথা বলে তারপরে দেখবো যে আসলে কি কারণে এই জায়গায় থাকে, কি কারণে এই জায়গাগুলো দেখভাল করে, বা কি কারণে এই জায়গাতে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমি আজকে আজকে সম্ভবত হইতে পারে কি না পারে সেটা বলবো না, কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ এই জায়গাটার সরাসরি আসন করে, আসনে তাকে হাজির করে ইনশাল্লাহ তার সাথে কথা বলে এই জায়গার সমাধান করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।